খেয়াল করে দেখবেন মৃত্যুর সময় মানুষের দুই রকমের আকৃতি হয়। এক রকমের আকৃতি হলো যখন মানুষগুলো মারা যায়, মারা যাওয়ার সময় ভালো মানুষ যখন মারা যায়, ভালো মানুষগুলো মারা যাওয়ার সময় চেহারার মধ্যে মুস্কি একটা হাসি লেগে থাকে, মুস্কি মুস্কি হাসি মুখের মধ্যে লেগে থাকে। মানুষগুলো মারা যাওয়ার পরে চেহারার মধ্যে নুরানি একটা ভাব চলে আসে, চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়। আবার খেয়াল করে দেখবেন জাহান্নামীরা যখন মারা যায়, গুনাহগার ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পূর্বেই এত বেশি আযাব হইতে থাকে, কষ্ট হইতে থাকে, মৃত্যুর কষ্টে কাতরাইতে থাকে, মৃত্যুর সময় বিভিন্ন অঙ্গ ভঙ্গি করতে থাকে, মুখটা মলিন হয়ে যায়। মৃত্যুর পরে দেখা যায় চেহারাটা মলিন হয়ে আছে, তখন থেকেই বোঝা যায় জাহান্নামের গজব এখান থেকেই শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, মৃত্যুর পূর্বেই আমি ফেরেশতাদেরকে পাঠিয়ে দেই সুসংবাদ দেওয়ার জন্য। ইয়া আইয়ুহান নাসুল মুতমাইন্না, হে প্রশান্তময় আত্মা, হে শান্তিকামী আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টিতে বেরিয়ে আসো। কেন বেরিয়ে আসো? তোমাকে এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করে নিয়ে আসবে। একদিকে যখন মৃত্যুর কষ্ট শুরু হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কলিজার মধ্যে হাত দিয়ে বসে, অপর দিক থেকে ফেরেশতাগুলো আসমানের দিক থেকে বান্দার দিকে এমন করে তাকিয়ে থাকে, আর জান্নাতের সুন্দর সুন্দর নাজ নিয়ামতগুলো দেখাইতে থাকে আর শোনাইতে থাকে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি তোমার প্রভু সন্তুষ্ট চিত্তে চলে আসো, তুমি তোমার প্রভুর সন্তুষ্টির জন্য চলে আসো। কেন আসবা? ফাদখুলি ফি ইবাদি, তুমি দুনিয়ার বুকে তোমার রবের গোলামি করেছো, রবের গুণগান করেছো। ওয়াদখুলি জান্নাতি, আজকে তোমার জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই যে জান্নাতি আর জাহান্নামী, তাদেরকে আমি বোঝার সুযোগ করে দেই। এই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, ইনিও বুঝতে পেরেছেন মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামী করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের নিয়ামত রেখেছেন। এখানে মৃত্যুর পরে বেশিক্ষণ এই নোংরা দুনিয়ার মধ্যে আমি থাকতে চাই না, জলদি করে আমাকে দাফন করে দিও, কারণ যত দ্রুত আমি মাটির নিচে যাব তত দ্রুত আমি জান্নাতের সুবাস পেতে থাকবো। এই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ওসিয়ত করলেন, এখানে তিনটা ওসিয়ত তোমাকে শোনায়া যায়। এক নাম্বার কথা, মৃত্যুর পরে জলদি করে দাফন করে দিও। দুই নাম্বার ওসিয়ত, তিন গুণওয়ালা ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে, অন্যথায় অন্য কোনো ব্যক্তিকে জানাজার নামাজ পড়াইতে দিও না। কেমন গুণওয়ালা ব্যক্তি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যার জীবনে কোনোদিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, যেটা পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয় না, পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয় না। আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা জানি না আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, এমন 4 রাকাত সুন্নাত যেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এখানে এমন একটা ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে রে, যার জিন্দেগিতে কোনোদিন আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নাত নামাজ ছড়ে নাই।
খাদেম রে 2 নাম্বার ওসিয়ত, যখন খাদেম আমি কুতুবউদ্দিন মারা যাব, আমি মারা যাওয়ার পরে 2 নাম্বার ওসিয়ত হলো এমন এক ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে, যার মধ্যে 2য় নাম্বার গুণ হলো তার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। কোন নামাজ? জীবনে কোনোদিন রাতের মধ্যবর্তী সময়ে বা শেষ ভাগ সময়ে 2 রাকাত নামাজ আছে, 4 রাকাত নামাজ আছে, বা 6 রাকাত নামাজ আছে, বা 8 রাকাত নামাজ আছে, এই নামাজটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। এই খাদেম যেটা পড়লে সওয়াব হয়, না পড়লে কোনো গুনাহ নাই। এই খাদেম এমন একটা নামাজ যেটা রাতের গভীরে পড়তে হয়, এমন এক ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজের কাজা হয় নাই। এই খাদেম 3 নাম্বার ওসিয়ত, 3 নাম্বার গুণ, এমন একজন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। খাদেম রে এমন 3 গুণ বলা ব্যক্তি যদি ময়দানের মধ্যে উপস্থিত থাকে তাহলে জানাজার নামাজ পড়াবে, অন্যথায় যেন কোনো আলেম আমার জানাজার নামাজে না দাঁড়ায়। খাদেমকে ওসিয়ত করলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি। ওসিয়ত করার পরে কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি অল্প কিছুদিনের মধ্যে ইন্তেকাল করলেন। খেয়াল করবেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেল। খাদেম ময়দানের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ভারতবর্ষের সমস্ত মানুষ এলান করে দাও মসজিদে মসজিদে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির লাশ এই দুনিয়ার মধ্যে বেশি সময় রাখা যাবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছেন, আমার মৃত্যুর পরে যেন আমার লাশটাকে বেশিক্ষণ দুনিয়ার মধ্যে রাখা না হয়। এরে মৃত্যুর পরে মৃত ব্যক্তির ওসিয়ত কখনো নষ্ট করতে হয় না। মৃত্যুর পরে মৃত ব্যক্তি যে ওসিয়ত করে যায়, তার আত্মীয় স্বজন যারা থাকে তারা যদি উপস্থিত থাকে, জিন্দা থাকে, তাহলে তারা যেন তার পক্ষ থেকে তার ওসিয়তটা পূরণ করে দেয়। এরে আমি তো কুতুবউদ্দিনের বহুদিনের খাদেম ছিলাম, আমার দায়িত্ব হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহিকে অতি জলদি করে জানাজার নামাজ পড়ায় দাফন করে দিতে হবে। আল্লাহর এই খাদেম, আল্লাহর এই বান্দা ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহিকে জলদি করে গোসল করিয়ে দাও। গোসল করানো হলো, কাফন পরানো হলো, দাফন পরানো হলো। এরপরে ময়দানে নিয়ে গেল। লাশকে যখন বিশাল বড় ময়দানের মধ্যে রাখা হলো, এই যে আপনাদের এলাকায় যখন মানুষগুলো মারা যায়, বিশাল বড় এই যে বাজারের মধ্যে ভায়াট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত করা হয়। এরপরে মাইকে এলান দেওয়া হয়, আজকে অমুকের সন্তান অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অমুকের বাবা অমুক বিদায় হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই তার লাশটাকে দাফন করা হবে, জানাজা পড়ানো হবে। সবাই দূর দূর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া জানাজা পড়তে আসে। কুতুবউদ্দিনের মৃত্যুর খবর যখন হয়ে গেল, সারা দুনিয়া থেকে মানুষগুলো ছুটতে লাগলো। কুতুবউদ্দিনের মতো এত বড় ওলির যদি জানাজার নামাজে শরীক হইতে পারে, জীবনটা ধন্য হয়ে যাবে। সবাই দৌড়াইতে থাকলো। লক্ষ লক্ষ আলেমরা হাজির হয়ে গেল। লক্ষ লক্ষ আলেমরা যখন উপস্থিত হলেন, খাদেম ডাক দিয়ে বলেন, আলেমরা প্রথম কাতিরে দাঁড়িয়ে গেছে। আলেমদের মধ্যে প্রত্যেকের অন্তরের মধ্যে বড় তামান্না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির জানাজা পড়াবো, সৌভাগ্যময় জীবন হয়ে যাবে আমার। কিন্তু খাদেম ডাক দিয়ে বলে, খবরদার, একজন আলেম এই কুতুবউদ্দিন বখতিয়ারের লাশের সামনে আসা যাবে না। আমি এইমাত্র এখন এখানে দাঁড়িয়ে 3টা গুণের বর্ণনা দিব। এই 3 গুণওয়ালা ব্যক্তি এই ময়দানের মধ্যে যদি থাকে তাহলে দাঁড়িয়ে যাবেন, আর তিনি কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজার নামাজ পড়াবেন। খেয়াল করবেন,
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহির লাশটা কিন্তু এভাবে আমাদের সামনে উপস্থিত করা হয়েছে। আর এই সময় মাইক দিয়ে এলান করে দিচ্ছে বা মুখ দিয়ে এলান করে দিচ্ছে, খাদেম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, আমি এখন 3 গুণের কথা বলবো। এই 3টা গুণ যার মধ্যে আছে সে আস্তে করে সামনে চলে আসবেন আর কুতুবউদ্দিন বখতিয়ারের ওসিয়ত অনুযায়ী জানাজার নামাজ পড়াবেন। 1 নম্বর গুণ হলো যার জীবনে কোনোদিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ কাজা হয় নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত আলেমদের মুখ এবার বিষের মতো হয়ে গেছে, সবার চেহারার মধ্যে ঘাম চলে এসেছে, সবার চোখের মধ্যে পানি চলে আসছে। হারে সৌভাগ্য থেকে দুর্ভাগ্যে পরিণত হয়ে গেল। আমরা তো আসরের নামাজের সুন্নাত তো দূরের কথা, এমন সময় হয়ে গেছে ফরজ থেকে ছুটে গেছে। দুনিয়ার কাজ করতে গিয়ে ফরজই তো ঠিক মতো পড়তে পারি নাই, সুন্নাত কবে পড়বো? তাও আবার এমন সুন্নাত যেটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। 2 নাম্বার ওসিয়তের কথা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম ঘোষণা করেন, এ বান্দারা, এমন এক ব্যক্তি দাঁড়িয়ে যাও যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আমি দ্রুত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যেহেতু সময় কম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম বলে, এমন ব্যক্তি যদি ময়দানের মধ্যে থাকো জলদি করে সামনে চলে আসো। 3 নাম্বার গুণ হলো যে জীবনে জ্ঞান হওয়ার পরে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। যদি এমন ব্যক্তি থেকে থাকো আজকে ময়দানের মধ্যে চলে আসো আর কুতুবউদ্দিন বখতিয়ারের লাশের জানাজা পড়ায় দাও। এই এলান যখন হয়ে গেল, একজন শুধু আরেকজনের দিকে তাকায়, ডান থেকে বাম, বাম থেকে ডান, সামনে থেকে পিছন, পেছন থেকে সামনের দিকে তাকিয়ে থাকে, একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে থাকে। কেউ নাই, কেউ নাই, কেউ নাই কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াবে। কিন্তু খাদেম জোর গলায় বলে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি এত জবরদস্ত আলেম ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন, সে সাধারণভাবে এই ঘোষণা দেওয়ার মতো ব্যক্তি না। সে জানে এই দুনিয়ার মধ্যে এমন ব্যক্তি আছে যার জীবনে কোনোদিন আসরের আগের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই। এমন ব্যক্তি আছে যার কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এমন ব্যক্তি এই ময়দানের মধ্যে আছে যার কোনোদিন জীবনে মিথ্যা কথা বলে নাই। কে আছো? গাফলাতি করো না, নাফরমানি করো না, কুতুবউদ্দিনের জানাজাতে দেরি করো না। প্রথম ওসিয়ত হলো দ্রুত জানাজা পড়াইতে হবে। 1 নম্বর ওসিয়ত রক্ষার্থে অতি দ্রুত সামনে চলে আসো আর কুতুবউদ্দিনের জানাজা পড়ায় দাও। লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে আছে, কে এই সৌভাগ্যবান ব্যক্তি, কে এত বড় বুজুর্গ, কে এত বড় আলেম যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই, মিথ্যা কথা বলে নাই। একজন আরেকজনের দিকে যখন তাকায়, পেছন দিক থেকে সাধারণ বেশে একজন মানুষ আস্তে আস্তে করে 2 দিক থেকে মানুষদেরকে বলে, একটু জায়গা দে রে, একটু জায়গা দে, সামনে যাই, কুতুবউদ্দিনের লাশের সঙ্গে একটু কথা বলে আসি, কুতুবউদ্দিনের সঙ্গে আমার একটু বোঝাপড়া আছে রে, সামনে যেতে দে, সামনে যেতে দে। কথাটা বলে আর চোখের মধ্যে পানি টলমল টলমল করে, হাউমাউ করে কান্না করে আর সামনের দিকে আগায়। কেমন মানুষ, কেমন মানুষ! আমল করছে ঠিকই, কিন্তু আমল প্রকাশ করতে চায় না, আমল কোনো দুনিয়ার মানুষকে জানাইতে চায় না। কষ্ট আর বুক ভরা ব্যথা নিয়ে মানুষদেরকে আস্তে আস্তে আলাদা করে আর সামনের দিকে যায়। আস্তে আস্তে সামনের দিকে গিয়ে লাশের সামনে দাঁড়িয়ে বলে, কুতুবউদ্দিন রে, তুমি তো সারা জীবন আল্লাহর গোলামি করে গেলা, সারা জীবন মানুষের সামনে দেখা গেলা তুমি যুগ শ্রেষ্ঠ আলেম। কুতুবউদ্দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলা, কিন্তু আমার এত বড় সর্বনাশ কইরা গেলা। কুতুবউদ্দিন, আমার যে 3টা গুণ আছে, আল্লাহর কসম, যার সঙ্গে আমার জীবনটা কাটিয়ে দিয়েছি, আমার সহধর্মিণী স্ত্রী, কুতুবউদ্দিন আমার সহধর্মিণী স্ত্রীও কোনোদিন জানে নাই আমার এই 3 গুণ আছে। কুতুবউদ্দিন রে, আজকে সারা দুনিয়ার মানুষের সামনে বড় অপমান কইরা গেলা।
আমি চাইছিলাম কিয়ামতের কঠিন ময়দানে যখন সন্তান তার বাবাকে চিনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে ভুলে যাবে, এর কুতুবউদ্দিন এমন একটা সময় চলে আসবে সারা দুনিয়ায় লক্ষ লক্ষ পয়গম্বর এসেছিলেন। এই পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ উম্মত দান করেছিলেন। এমন কঠিন হাসরের ময়দান হবে রে